যে নবাবের বেটি। যেই আমি একটু অন্য মানুষকে হয়েছি অমনি তোমার খাটে বসার ধান্দা না। তাও যদি খাটটা তোমার বাবা দিত তাও বুঝতাম। যতদিন না তোমার বাবা পণের টাকা দিচ্ছে ততদিন আমি তোমাকে শান্তিতে নিঃশ্বাস ফেলতে দেব না। আচ্ছা বলিহারি লোক, আমাদের প্রাপ্য টাকাটা দেওয়ার ভয়ে বাড়ি মুখো হয় না। মা, আমি তো এইমাত্র সব বাসন মেজে রেখে আসলাম। আবার নোংরা হয়েছে? বারে বারে নোংরা হবে, বারে বারে মাজতে হবে। কিন্তু দেখুন, আমাদের মতো গরিব বাবার মেয়েরা ঠিক সেই অসুখীই থেকে যায়। বলছি বিয়ান, আমি ওর বাবা, আমি ওর মুখটা দেখেই বুঝতে পেরে গিয়েছি ও কতটা এখানে ভালো আছে। আজকে কি বলুন তো, এই মেয়ের জন্য টাকা জমিয়ে বিয়ে না দিয়ে ওর স্বপ্ন পূরণের জন্য যদি আমি টাকা কিছু সঞ্চয় করে রাখতাম না, তাহলে আজকে আমাকে হয়তো এই দিনটা দেখতে হতো না। চমা, আমাদের এখানে থেকে লাভ নেই। আমার হাতটা শক্ত করে ধরতো। চ, আমরা এখান থেকে চলে যাই। ও ব্যাগটা নিয়ে নি। চমা। বাবা, আমার না খুব ভয় করছে। মা যদি আমাকে দেখে রাগ করে, আমাকে যদি বকে। না রে মা, তোর মা সব ঘটনা শুনলে কিছু বলবে না। হতে পারে তোর মা একটু রাগী, কিন্তু তুই তো তার মেয়ে, ওই কিছু বলবে না তোর মা। তোর মা ঠিক তোর কষ্টটা বুঝতে পারবে, দেখবে ঠিক তোকে বুকে টেনে নেবে। চ, কিচ্ছু হবে না, চ, আমি তো আছি। চ। কি তুমি হঠাৎ মেয়েকে নিয়ে এখন? ভালো আছেন? বাবা, এই আপনার আসার সময় হলো? আমি তো ভাবলাম আপনি বোধহয় দেশ থেকেই পালিয়ে গেছেন মেয়েকে ফ্রি ফ্রি আমাদের ঘাড়ে গছিয়ে দিয়ে। তো বাবা, কি হলো? হা করে দাঁড়িয়ে রইলে যে? যাও, এক কাপ লিকার চা করে আনো, সঙ্গে দুটো বিস্কুটও দিও। তা বেয়াই মশাই, আপনি ওই ব্যাগে কি এনেছেন? ক্যাশ 50,000 টাকাটা নিয়ে এসেছিলাম। ও মা, আপনি আগে বলবেন তো। ও বৌমা, তোমার বাবার জন্য এক কাপ কফি করে আনো, সঙ্গে আবার এক প্লেট বিস্কুটও দিও। আর তুমি আসার সময় ওই একটা ভালো শাড়ি পরে আসো। দিন বেয়ান, টাকাটা দিন, আমি ওটা ঘরে রেখে আসি। না বেয়ান, টাকাটা থাক। টাকাটা দিয়ে আর আমি আমার মেয়ের সুখ আর কিনতে চাই না। আর ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই চেষ্টাটাই করব। কারণ আমি কি বলুন তো, আমি বুঝে গেছি আমার মেয়ে এক লোভিষ্ঠ পরিবারে পড়েছে, যেখানে টাকা দিয়ে সম্পর্ক বিচার করা হয়। বলি, তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? উফ, আমার ঘাট হয়েছে।
তোমাকে একা মেয়ের বাড়িতে পাঠানো, গেলে টাকা দিতে আর ফিরলে মেয়েকে মাথায় নিয়ে। ছি 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 ছি, যত তোমার বয়স বাড়ছে তত তুমি ছেলে মানুষ হচ্ছ। বলি মেয়েকে কি ঘরে রেখে ভাত দিয়ে খাবে? ও মা, মা গো, আমি এবার পাড়া প্রতিবেশীর কাছে কি করে মুখ দেখাবো? আরে বাবা, পরের ঘরে বাস করতে গেলে এগুলো একটু মানিয়ে নিতে হয়। এই তোমার মা কি আমাকে কম জ্বালাতো? তবুও তো আমি এখানে দাঁতে দাঁত চিপে বছরের পর বছর তোমার সাথে সংসার করে গেছি নাকি? এই শোনো, মা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলেও আমি কিন্তু তোমায় কাজে টেনে নিতাম, কিন্তু ওই বজ্জাত ছেলে মাসের পর মাস ঘরে ফেরে না। তবে যাই বলো তাই বলো গিন্নি, আমি আর আমার মেয়েকে আমি ওই বাড়িতে পাঠাবো না, এটাই আমার শেষ কথা। তাহলে মেয়েকে তুমি ঘরে রেখে কি করবে শুনি? দুদিন বাদেই কিন্তু আমি আমার ছেলের বিয়ে দেব। তা এমন বিয়ে আলা মেয়ে ঘরে থাকলে আমার ছেলের সাথে কে তার মেয়ের বিয়ে দেবে শুনি? বাহ, দারুণ লজিক তো। শুধুমাত্র তুমি তোমার ছেলের কথাটাই ভাবছো, ওদিকে আমার মেয়েটা জ্বলে পুড়ে মরলো সেদিকে তোমার কোনো হুরুক্ষেপ নেই। এই তোমাদের মতো কিছু মানুষের জন্য না অনেক মেয়ে আত্মহত্যার রাস্তার পথটা বেছে নেয়। তোমার মুখে ওই একটাই বলি আছে, মা তুই মানিয়ে নে। ওই সংসারে ঘটি বাটি থাকলে একটু ঠুকুটুকি লাগে। বলছি মানুষের জীবন না ওই ঘটি বাটি নয়, না খেলাঘর যে 1 ঘন্টায় 2 ঘন্টায় খেলা শেষ হয়ে যাবে। ও এখন জীবনই শুরু করলো না, ওকে আমি দেখতে পাচ্ছি ও ভালো নেই, তাও আমি চোখ বুজে ওই মহিলাটার হাতে টাকা দিয়ে চলে আসবো? তারপরে একটা কিছু হয়ে গেলে পা ছড়িয়ে একদম বিনিয়ে বিনিয়ে কাঁদবে। সবাই তখন ওই একটা কথাই বলবে, তুই কেন কষ্টের কথা জানাসনি মা? এদিকে মেয়ে যখন 1000বার বলতে চেয়েছে যে আমি ভালো নেই, কিন্তু আমরা সেই চিরাচরিত ওই ডায়লগগুলোই বারবার করে ছুঁড়ে মেরেছি। এই তুমি চুপ করো তো, তোমাকে তো আর পালাতে থাকতে হয় না, তাই তোমাকে ধরে ধরে কেউ কথাও শোনাতে আসবে না। তোমার মেয়ে দোষ করেছে কি করেনি সেটাও কেউ দেখতে আসবে না। সবাই একটা কথাই বলবে যে ওই দেখো ওই মেয়েটা বরের ঘর করতে পারলো না। আচ্ছা মুশকিলে বললাম তো, অন্য লোকে কি বলবে না বলবে সেই চিন্তা করে নিজের মেয়ের ভালো মন্দটা দেখবো না? এই মিঠু, তুই ঘরে যা তো, কারুর কোথায় কোনো কান দিবি না। তুই নতুন করে আবার পড়াশোনা শুরু করবি, যা ঘরে যা, আমি দেখছি যা। একটা কথা মনে রাখিস মা, কিন্তু নিজের পায়ে দাঁড়াতেই হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে বিয়েটা জীবনের সব নয়। তুই এগিয়ে যা, আমি আছি পাশে। রঙ্গ দেখবো বাপু? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কত ছেলে মেয়ে এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে, আর উনি কিনা করবেন চাকরি। আদি খেতে দেখে আর বাঁচিনি।
মা গিয়ে মিঠুকে বাড়ি নিয়ে আসো দেখি। তাই আপনি ছুটলেন, তাই তো? আচ্ছা, আপনারা মেয়েদেরকে এত সস্তা কেন ভাবেন বলুন তো? আপনিও তো একজন একটা মেয়ে, তো মেয়ে হয়ে আর একটা মেয়েকে সস্তা ভাবতে আপনার লজ্জা করে না এতটুকু? না, বলছিলাম বেয়াই মশাই, যা ভুল হওয়ার হয়ে গেছে, এখন ওসব কথা বাদ দেন। যা হওয়ার হয়ে গেছে। বলছি কি দত্তটা, বলছি আপনি এবার একটু আসুন এখন ঠিক আছে? আপনার সঙ্গে যা দেখার কোর্টে গিয়ে দেখা হবে। আর আপনার ছেলেকে পারলে একটু পুরুষ মানুষ বানান, বুঝলেন? আপনি এখন আসতে পারেন, যান। আপনাকে হাত জোড় করে বলছি, আপনি যান।